নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বর্তমান সময়ে মানুষের চাহিদা অনেক বেড়ে গিয়েছে, তাই সুখে থাকার, ভালো থাকার সংজ্ঞাটাও পরিবর্তন হয়ে গিয়েছে। সমস্যা জীবনে আসবে, কিন্তু আপনি যদি অন্তর থেকে ঈশ্বরকে বিশ্বাস করেন তাহলে জানবেন আপনার জীবনের সমস্যার সমাধানের পথ তিনি দেখিয়ে দেবেন। তবে সেক্ষেত্রে আপনাকে সৎ এবং ঈশ্বর বিশ্বাসী হতে হবে। তিনি আছেন বলেই কিছু সংকেতের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দেন আপনার দুর্দিন শেষ হয়ে সুদিন আসতে চলেছে। সুদিন আসার আগে ঈশ্বর আপনাকে কিভাবে সংকেত দেন, আপনি কিভাবে বুঝবেন আপনার সুদিন আসছে, সেই নিয়েই আজকের ভিডিও। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের এই ক্ষুদ্র জীবনে যা কিছু ঘটে ঈশ্বরের ইচ্ছেতেই ঘটে। তিনি আমাদের চালিত করছেন, আমাদের সামনে ভালো খারাপ, ন্যায় ও অন্যায় এই দুটো পথ তিনি রাখেন। পথটা আপনাকেই বাঁচতে হবে। ভালো পথ ধরলে ঈশ্বর আপনার সাথে আছেন, আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। আপনি যদি ঠিক পথে চলেন তবে ঈশ্বর আপনাকে কিছু সংকেত পাঠাবেন। তিনি আপনাকে জানিয়ে দেবেন তিনি আপনার সঙ্গে আছেন। এই রকমই 5টি সংকেত আজকে বলবো। নাম্বার 1, হয়তো আপনি খুব বিপদে পড়েছেন, একেবারে দিশেহারা অবস্থা। এমন সময় এমন মানুষকে আপনি সাহায্যের জন্য পাশে পেলেন যার কথা আপনি স্বপ্নেও কখনো ভাবেননি। জানবেন তিনি ঈশ্বরের দূত, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আপনার কাছে এসেছে। তবে তার জন্য আপনাকে সুকর্ম করতে হবে। তার মধ্যে একটি, আপনি কারো ভালো করতে না পারলে কোনোদিন কারোর খারাপ করার কথা কল্পনাও করবেন না। আপনার সাধ্যের মধ্যে যতটুকু আছে তা দিয়ে অসহায় মানুষ ও যে কোনো প্রাণীকে সাহায্য করুন। দেখবেন আপনার প্রয়োজনের সময় আপনিও ঠিক সাহায্য পেয়ে গেছেন। আপনি তো মানুষ, মানবতাই আপনার ধর্ম। আপনি যদি ধর্মনিষ্ঠ হন তাহলে আপনার পাশে আপনি ঈশ্বরকে সব সময় পাবেন। মনুষ্যত্বই ভালোবাসার অন্য নাম। আপনি যখন অন্যকে ভালোবাসতে পারবেন, যখন অন্যের দুঃখে কষ্টে আপনি দুঃখী হবেন, আর যদি আপনি অন্যের দুঃখ যন্ত্রণা সামান্য লাঘব করেন, তবে দেখবেন আপনার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে, মন প্রশান্তিতে ভরে উঠছে। তখনই বুঝবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন। আপনার হৃদয় সিংহাসনে তিনি দৃঢ়ভাবে বিরাজ করছেন। ঠাকুরের কথায় শুধু শঙ্খ বাজিয়ে কোনো লাভ নেই, হৃদয়কে শুদ্ধ করতে হবে। অন্যের দুঃখে আপনার চোখের জলই আপনার হৃদয়ে শুদ্ধ হয়ে গিয়েছে। তার প্রমাণ অন্যকে সাহায্য করে আপনার হৃদয়ে উপলব্ধি করা আনন্দ, কারণ তিনি আনন্দময়, আনন্দেই তার অধিষ্ঠান। নাম্বার 2, অনেক সময় এরকম হয় যে আপনি অনেক দিন ধরে কোনো কাজ করতে চাইছিলেন, কিন্তু কাজটা ঠিকঠাক হয়ে উঠতে পারছিল না। আচমকাই একদিন দেখলেন খুব সহজেই সেই কাজটি হয়ে গেল। আপনি তখন বুঝবেন ঈশ্বর অলক্ষ্যে থেকে আপনার কাজটি করিয়ে দিলেন। ঠাকুর বলছেন অনেক গিট দেয়া দড়ি, তিনি এসে যখন একটা টান দেন তখন সব গিট খুলে যায়। বাস্তবেও তাই। তবে আপনাকে গিট খোলার জন্য অপেক্ষা করতে হবে। যে কাজ যখন হওয়ার তখনই হবে, সময়ের আগে কিছুই হবে না। তবে আপনাকে বিশ্বাস, ধৈর্য রাখতেই হবে। আপনি যতই ক্যালকুলেশন করে কাজ করুন না কেন, এগোতে আপনি পারবেন না। পরিশ্রম আপনাকে করতেই হবে এবং ধৈর্য, বিশ্বাস রাখতে হবে। তবেই তিনি যখন একটা হ্যাচকা টান দেবেন তখন আপনার জীবনে সমস্ত জট খুলে যাবে। নাম্বার 3, আপনি পুজোয় বসেছেন, ধূপ দীপ জ্বালিয়ে প্রার্থনা করতে গিয়ে যখন আপনি নিজের চোখের জলকে আটকাতে পারছেন না, বুঝবেন তিনি আপনার কথা শুনছেন, তিনি আপনার সমব্যথী। যখন দেখবেন আপনার সামনে যে প্রদীপটা জ্বলছে সেটা জ্বলজ্বল করে জ্বলে উঠছে, আপনি বুঝবেন তিনি আপনাকে আশীর্বাদ করছেন। ঠাকুর বারবার বলছেন তাকে ব্যাকুলভাবে ডাকলেই তার দর্শন মেলে।
মাকে ডাকতে ডাকতে ঠাকুরের এমন অবস্থা হয়েছিল যে ব্যাকুলতার সীমা ছাড়িয়ে গিয়েছিল। তিনি মায়ের খড়গ হাতে তুলে নিয়েছিলেন। সেই সময়ে তিনি মায়ের দর্শন পেয়েছিলেন। আপনার ব্যাকুলতা যখন আপনার অন্তরকে স্পর্শ করবে, তখন আনন্দ অশ্রু গড়িয়ে পড়বে। আপনি পাবেন তার স্পর্শের অনুভূতি। চতুর্থত, ঈশ্বর রয়েছেন সর্বত্র, সকলের মধ্যে তিনি বিরাজমান। আপনি যখন দেখবেন আপনার কাছে কোনো না কোনোভাবে ঈশ্বরের প্রসাদ চলে আসছে, তখন বুঝবেন আপনার সুসময় আসন্ন। মানুষে মানুষে সৎভাবে ঈশ্বরের কাম্য। ঈশ্বর যখন দেখবেন তার সন্তানদের মধ্যে সৎ ভাব আছে, তখন তিনি খুশি হবেন। আপনার জন্য কেউ না কেউ যখন প্রসাদ নিয়ে আসছে, তার মানে আপনি তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন। তাই আপনার ভালো কর্মের ফলের পুরস্কার আপনাকে কিন্তু ঈশ্বর দেবেন। পঞ্চমত, মানব ধর্ম পালন করা। মানব ধর্ম আসলে ঈশ্বরেরই দেখানো পথ, কিন্তু আমরা কিছুমাত্র ধর্ম পালন না করে ধর্ম করে উত্তেজিত হই। নিজের ধর্মকে বড় করার উদ্দেশ্যে অন্যের ধর্মকে ছোট করাকে ধর্ম বলে না। একদল মানুষ নিজেদের স্বার্থে আমাদের ধর্মের নাম করে উত্তেজিত করে তোলে, নিজেদের স্বার্থ সিদ্ধি করে। আর আমরা সাধারণ মানুষেরা এতটাই বোকা যে আমরা জানার চেষ্টাও করি না মানুষের আসল ধর্ম কী। ভালোবাসা, মায়া, মমতা, সমবেদনা, দয়া, এই সব কিছুকে জীবনে অঙ্গ করে নেওয়া এবং অহংকার, ঘৃণা, হিংসা ও মিথ্যাকে ত্যাগ করাই মানব ধর্মের উদ্দেশ্য। নিরপেক্ষভাবে একটু বিচার করলেই দেখবেন সব ধর্মেরই কিন্তু একই উদ্দেশ্য, অর্থাৎ মানব ধর্ম। তাই আপনার সামনে যদি কোনো অভুক্ত প্রাণী এসে দাঁড়ায়, অভুক্ত মানুষ এসে দাঁড়ায়, তাহলে তার জাত ধর্ম বিচার না করে তাকে যথাযথ সাহায্য করুন। দেখবেন ঈশ্বরও আপনাকে সাহায্য করছেন। আপনার বাড়িতে যদি কিছু পশু পাখি, কিছু অবলা জন্তুর আগমন ঘটে, তবে জানবেন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। এদেরকে একটু খেতে দিন, একটু সাহায্য করুন, একটু ভালোবাসুন, তাহলে আপনিও ঈশ্বরের ভালোবাসা পাবেন। মা বলেছেন প্রতিদিন 10 জনকে নয়, একজন অভক্তর খিদে মেটালেই হবে। যে আপনাকে কোনোদিনও সামান্য একটু উপকার করেছে, তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকুন। কারো সামান্য উপকারে যদি আপনার মন কৃতজ্ঞতায় ভরে ওঠে, মনে রাখবেন আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আছে। স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কৃতজ্ঞতাই ঈশ্বরের প্রতি ভালোবাসার লক্ষণ। ঠাকুর, মা এবং স্বামীজির আদর্শকে জীবনের পাথেয় করে যদি আপনি এগিয়ে চলেন, তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধির কোনো অভাব হবে না। আপনি জীবনে সব সময় আপনি আপনার ঈশ্বরকে পাশে পাবেন, সাথে পাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর এবং মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।